এই লেকচারে আমি কিবোর্ড শর্টকাট নিয়ে কথা বলবো। আপনি যদি হেল্প মেনুতে যান তাহলে নিচের দিকে দেখবেন যে কিবোর্ড শর্টকাটস লেখা আছে। এখানে ক্লিক করলে আপনার ব্রাউজারে অনেকগুলো কিবোর্ড শর্টকাট আপনি দেখতে পাবেন, যে কিবোর্ড শর্টকাটগুলো আপনি বিভিন্ন কাজে ব্যবহার করবেন। কিন্তু আমারটাতে কোনো সমস্যা থাকার কারণে হয়তো কিবোর্ড শর্টকাটস ওপেন হচ্ছে না। আপনারটাতে যদি এমন হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই। জাস্ট আপনার ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে আফটার ইফেক্টস কিবোর্ড শর্টকাটস লিখে সার্চে দিলেই আপনি এই ধরনের কিছু সার্চ রেজাল্ট পাবেন। সেখানে দেখবেন যে অ্যাডোবি সাপোর্টের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে ক্লিক করলেই আপনি এইখানে আপনার কিবোর্ড শর্টকাটগুলো দেখতে পাবেন। এবং এই সাইটগুলো সাধারণত নতুন যখন কোনো ভার্সন বের হয় সেই ভার্সন অনুযায়ী সবসময় আপডেট হতে থাকে। এবং এইখানে দেখুন যে কিবোর্ড শর্টকাটগুলো সব বিভিন্ন গ্রুপ আকারে দেয়াই আছে, যেমন মনে করুন জেনারেল, তারপরে নিচের দিকে আসলে প্রজেক্ট, তারপরে তার নিচের দিকে আসলে প্রেফারেন্সেস, এইভাবে সব ক্যাটাগরি আকারে দেওয়া আছে। আপনি যদি ম্যাক ইউজ করেন তাহলে সেগুলো এখানে পেয়ে যাবেন। এবং ডানের দিকে দেখুন যে আপনি নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে যদি যেতে চান তাহলে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। যেমন মনে করুন 3D লেয়ারসে ক্লিক করলাম, তাহলে 3D লেয়ার সম্পর্কিত যে কিবোর্ড শর্টকাটগুলো আছে সেইগুলো এখানে চলে আসবে। এখন আপনারা মনে করতে পারেন যে এখানে তো অনেক অনেক কিবোর্ড শর্টকাট আছে, এগুলো কি মনে রাখতে হবে নাকি সবগুলো? আসলে সবগুলো মনে রাখতে হবে না। আসলে কিছু কমন কিবোর্ড শর্টকাট আছে যেগুলো আমার যখন ভিডিও দেখবেন তখন আপনারা নিজেই শিখে যাবেন, কারণ আমি সেগুলো মাঝে মাঝেই ব্যবহার করব এবং ব্যবহার করতে করতে আপনাদেরও অভ্যাস হয়ে যাবে এবং সেই কমন কিবোর্ড শর্টকাটগুলো আপনাদের সবসময় প্রয়োজন হবে। এতগুলো কিবোর্ড শর্টকাট আপনাদের প্রয়োজন নেই। এবং আপনারা যদি স্পেসিফিক কোনো কাজ করে থাকেন, মনে করুন কেউ শুধু 3D নিয়েই কাজ করে, তাদেরকে অবশ্যই 3Dর হয়তো কাজ করতে গিয়ে হয়তো 3Dর যে শর্টকাটগুলো আছে সেগুলো হয়তো অটোমেটিক্যালি তারা শিখে যাবে, অথবা এখানে এসে হয়তো দেখে নিতে পারবে। তো এটাই, আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় অথবা কোনো হয়তো কাজ করছেন, মনে হলো যে এই কাজটাকে যদি আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারতাম, আসলেই কি এটার কোনো কিবোর্ড শর্টকাট আছে কিনা, তখন আপনি এইখানে এই ওয়েবসাইটে এসে দেখতে পারেন যে আসলেই এটার জন্য কিবোর্ড কোনো শর্টকাট আছে কিনা।